ছোটো একটা ঘটনা বলি। গতকাল মাগরিবের আজানের খানিক সময় পরে আমি একটু চালা যাচ্ছিলাম। তো নলডাঙ্গার যে চার আছে ওইখানে মানে সন্ধ্যা হয়ে গেছে, আবার মানে হয়নি এরকম একটা অবস্থা, মানে সূর্যের আলো নাই এরকম একটা অবস্থায় তখন যাচ্ছি। মাগরিবের আজান শেষ। তো যখন নলডাঙ্গার চারের ওইখানে গেছি তখন আমি গাড়ি চালা যাচ্ছি, এখন পিছন দিক থেকে একটা ছেলে বলে, ও ভাই তোমার মানিব্যাগ পড়ে গেছে। তো আমি মনে করলাম হতে পারে, আমি গাড়ি চালানো অবস্থায় মানে পিছনের পকেটে দেখতেছি যে মানিব্যাগ আছে কিনা। তো দেখলাম মানিব্যাগ আছে। এবার আমি মনে করলাম কি যে অন্য কারোর মানিব্যাগ হয়তো পড়ে যেতে পারে। গাড়িটা ব্রেক করলাম, করে গেলাম কি কই। তা ওই ছেলে বলতেছে কি 10 কেস, হ্যাঁ 10 কেস বলে দেশে দৌড়। তা সে ছেলেটার বয়স কতটুকু হবে আমি একটু আপনাদের শেয়ার করি। এই যে এক হাত দেখতেছেন না, এক হাতের থেকে অল্প একটু লম্বা। এখন এই ছেলের বয়স কত হতে পারে, এবার আপনারা একটা বিবেচনা করেন। তো চিন্তা করলাম যে এই বয়সে যদি এত পাকা হয়, এত ফাজিল হয় এইসব ছেলেবিলি, এ বাকি বয়সেরা কী পরিমাণ ফাজিল হবে। ঠিক এক হাত মাপলে এক হাতের একটুখানি বেশি, একটু 1 হাত 4 আঙুল বা 8 আঙুল হোক, তাহলে এর বয়স কতটুকু একটা আইডিয়ার করেন। তাই এই ছেলে আমাকে ধোঁকা দিল এবং আমি মানে অবাক হয়ে গেছি যে এই ছেলে আমাকে বলতে, ও ভাই তোমার মানিব্যাগ পড়ে গেছে। মানে কী পরিমাণ ফাজিল হলি, এর বাপ মাও কী পরিমাণ ফাজিল হলি এরকম ছেলে হয়। হ্যাঁ, চিন্তা করা যায়। একটা কথা আছে না যে অল্প বয়সে পাকিলে বাল তাহার দুঃখ চিরকাল। তা বাস্তব দেখলাম এই অল্প বয়সে বাল পাকা ছেলেবিলি দেখলাম কালকে। মানে এত ফাজিল হবে কেন ছেলেবিলি? মানুষের ফাজিলের তো একটা লিমিট থাকে। যেরকম আপনি কাঁকড়া বিক্রি করতে যাবেন, দেখবেন আপনার 180 গ্রামের একটা গ্রেড হলে একটা দাম হবে, 360 গ্রামের গ্রেড হলে একটা দাম, এরকম বিভিন্ন ভাগ আছে। তা এই এক হাত ঝুঁক যে এত পরিমাণ বাল পাকা, মানে কল্পনার বাইরে যাবে। এই বাল পাকা ঝুঁক একদম এক হাতের একটু বেশি হবে ভাই, বিশ্বাস করেন। এক হাতের বেশি যদি হয় 1 হাত 4 আঙুল হবে, তার বেশি আমার মনে হবে না। তাই বয়স কত বা হতে পারে? তাই যদি এই ফাজিল হয়, এর আস্ত বয়স, ফুল বয়স, হাফ বয়স, কত কিছু বয়স পড়িয়ে আছে, সামনের দিকে কত কিছু আছে এর। তাহলে সামনে কি করবে? আপনারা একটু কমেন্ট করে জানান দিন।